কার এত বড় সাহস তোর জামাইয়ের গায়ে হাত দেয়? আমারে বল। আরে যা, আমার জামাইয়ের একটা চুল ছেঁড়ার ক্ষমতাও কারো নাই। কেন, তোর জামাই কি বীর পালোয়ান নাকি? আমার জামাই পুরা চান্দি ছেলা টাকলা। ও আচ্ছা। ঈদের শুভেচ্ছা রইলো ভাবি, ঈদ মোবারক। ভাই কোথায়? ভাইরে দেখি না। ঈদ মোবারক করুন ভাই, আপনার ভাই বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে, বসেন। না ভাবি, বসবো না, সময় নাই। বলছি ঈদের কোলাকুলি করবেন না? রমজান শেষ হয়ে পারে নাই, এর মধ্যেই শয়তান বের হয়ে গেল। হ্যালো। এই কোথায় তুমি? তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাসায় চলে আসো। কেন, কি হয়েছে? কেউ মারা গেছে নাকি? আরে কেউ মরে নাই, পাশের বাসার ভাবির ছেলে হইছে। পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তা আমি কি করবো? এসে নাচবো? ছেলের চেহারার সাথে ভাইয়ের চেহারার কোনো মিল নাই, তাই তোমাকে ডাকতিছে। এই আমি বাইরে গেলাম, জরুরি একটা কাজ আছে। আননোন নাম্বারে ফোন, কে ফোন দিছে? লাউড স্পিকারে দাও। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি। সরি ভাইয়া, ভুলে আপনার কাছে কল চলে গেছে, আমার স্বামী বাসায় আসছে। হ্যালো। শোনো, ডেঙ্গু তো শহরে ভয়াবহ রূপ ধারণ করছে, তুমি সাবধানে তাইকো। আমার চিন্তা তোর করতে হবে না, তুই বাপের বাড়ি আছিস, বাপের বাড়ি থাক। দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে। সব রক্ত তো তুই খেয়ে গেছিস, ডেঙ্গু আসবে কি রক্তদান করতে? ডাক্তার দেখাইছো? কি বলছে ডাক্তার? ডাক্তার বলছে বউকে ভালোবাসতে, কিন্তু কার বউকে ভালোবাসতে বলছে সেইটা বলে নাই। যাটা দেখছো? যাটা দিয়ে শুধু গড়ে ঝাড়ু দেওয়া হয় না, আরো অনেক কিছু করা হয়। আরে জানি তো, মেয়েরা মেকআপ করার সময় মুখে ঝাড়ু দেয়। হ্যালো। জানরে, ও জান, তোর মায়াবী মুখটা না কোনোভাবেই ভুলতে পারতেছি না। জানরে, কলিজা কাটতে দেখাই দিতাম, এই কলিজায় শুধু তুই আছিস, যদি রং নাম্বার না হইতো। ভালো আছেন ভাবি? অনেক বছর পর দেখা। আপনার একটা ছেলে ছিল না? আরে ভাই, আমার 3 ছেলে 2 মেয়ে। কিন্তু ভাই মারা গেছে 10 বছর আগে, তখন তো একটা ছেলেই ছিল, বাকিগুলো আসলো কোত্থেকে? দেখেন, আপনার ভাই মারা গেছে, আমি মারা যাই নাই। এই তোমার ছোট ভাই বাহারের বিয়ের বয়স হয়েছে, ওরে তুমি বিয়ে দিবা না? আমারে বলতেছো কেন? তুমি বলো, ও যদি বিয়ে করতে চায় আমি বিয়ে করিয়ে দেবো। আমার তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, তুমি একটু বুঝাই বলো না। দেখ ভাই, বিয়ে করে ফেল, জীবনে সুখী শান্তিতে থাকাটাই বড় ব্যাপার না। অরুণ ভাই, ভাবি বললো সারাদিন নাকি আপনার ফোনে রং নাম্বার দিয়ে ফোন আসে। আপনার ভাবিরে বললেন না, টুম্পা ভাবির নাম্বার রং নাম্বার দিয়ে সেভ করছি। খুব ভালো করছেন। আর ভাবি যদি ফোন রিসিভ করে তখন কি করবেন? এই তোমার ফোনে রং নাম্বার দিয়ে ফোন আসছে। আমি ব্যস্ত আছি, তুমি ফোন রিসিভ করো। কি বাল রিসিভ করব? যখনই রিসিভ করি তখনই বলে বাংলায় শুনতে চাইলে এক চাপুন। ডাক্তার, গার্লফ্রেন্ডে কিস ডেতে কিস করছি, তাতে প্রেগনেন্ট হয় কি করে? কিস ডে পরের দিন ভ্যালেন্টাইন্স ডে পালন করছেন, তার জন্য। আরে ডাক্তার, আমি তো শুধু কিস ডে পালন করছি, ভ্যালেন্টাইন ডে তো পালন করি নাই। বলেন কি, তাই নাকি? তাইলে 100% অন্য কেউ গুলি করছে। এই একটা জিনিস খেয়াল করছো, পাশের বাড়ির ভাই আর ভাবি এখন আর ঝগড়া করে না। ভাবির বেডরুমের জানলা ঠিক করার পরের থেকেই ঝগড়াঝাটি বন্ধ হয়ে গেছে। বুঝলাম না, জানলার সাথে ঝগড়ার কি সম্পর্ক? আরে বোকা, ভাবির জানলা বাইরের থেকে খোলা যেত। এই তুমি কি করে জানলে বাইরে থেকে খোলা যেত? তোর বয়স 20 বছর, বিয়ে করলে 80 বছরের একটা বুড়ো রে। হ্যাঁ করছি তো, কি হইছে? কিছু হয় নাই, কি দেখে বিয়ে করছিস সেইটা বল। এক হলো মোটা ইনকাম আর এক হলো হাতে দিন কম। ও আচ্ছা। এই তোমার ছোট ভাই বাহারের বিয়ের বয়স হয়েছে, ওরে তুমি বিয়ে দিবা না? আমারে বলতেছো কেন? তুমি বলো, ও যদি বিয়ে করতে চায় আমি বিয়ে করিয়ে দেবো। আমার তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে, তুমি একটু বুঝাই বলো না। দেখ ভাই, বিয়ে করে ফেল, জীবনে সুখী শান্তিতে থাকাটাই বড় ব্যাপার না। অরুণ ভাই, শুনলাম পুলিশে নাকি আপনারে ন্যাংটা করে পিটাইছে, কি হয়েছিল ভাই? আচ্ছা ভাবি, হাক দিতে বউরে হাক করাটা কি খুব অন্যায় ছিল? নিজের বউ থুইয়া যদি অন্যের বউরে হাত করেন তাইলে তো চরম অন্যায় হইছে। এইটা অবশ্য আপনি ঠিক বলছেন, আমার মনে হয় ওইটা পুলিশের বউ ছিল। আরে ময়নার মা, কালকে তুমি দুধ দিয়ে যাও নাই কেন? কি হয়েছিল? অরুণ দা, আঙ্গর যে হানির কলা ছিল না, হেডি কালকে নষ্ট হয়ে গেছে গা। 1 মিনিট, কল নষ্ট হওয়ার সাথে দুধের সাথে কি সম্পর্ক? কলের হানি ছাড়া যে দুধ নষ্ট হয়ে যায় আপনি জানেন না কেন? ভাইয়া, এখন সোনার ভরি কত? ভাবি, সোনার ভরি 80,000 টাকা। আমার জন্য একটু কম করা যায় না? আপনি এক কাজ করেন, আমাকে নিয়ে যান, পুরো ফ্রি। আপনার জন্য 50 লাখ লস করছি। আমার জন্য লস হয়ে গেল মানে? আগে জানলে 50 লাখ দিয়ে কি জামাই আনতাম? অরুণ ভাই, আপনার চাচাতো ভাই নাকি ভার্সিটিতে পড়ে, তা তার মুখ এত খারাপ কেন? বলেন কি ভাবি, ও তো খুবই ভদ্র একটা ছেলে, কি করছে বলেন তো? আমি জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছ, ও বলছে বালছিড়িতে যাচ্ছি। আরে ভাবি, ও তো একটু তোতলা, ওটা বাল সিটিতে হবে না, ওটা ভার্সিটিতে হবে। এই টুম্পা, তাড়াতাড়ি বের হও, এতক্ষণ বাথরুমে কি করো তুমি? এই বেটার যন্ত্রণায় ঠিক মতো দাঁতটাও মাজতে পারি না। কি হয়েছে বলো? 1 মিনিট, ঘরে তো পেস্ট নাই, কি দিয়ে দাঁত মাজো? আরে বোকা, পেস্ট নাই তাই কি হয়েছে? শ্যাম্পু আছে না, শ্যাম্পু দিয়ে মাজতেছি। এই টুম্পা, কাল সারাদিন তুমি বাসায় ছিলে না, কোথায় গেছিলা? মার্কেটে গেছিলাম, মাত্র একটা শাড়ি পছন্দ হয়েছে, সেটাই নিয়ে আসছি। তার মানে কাল সারাদিন শাড়ির দোকানদারের গোষ্ঠী উদ্ধার করছো। এখন কোথায় যাচ্ছ? জানো, শাড়িটার কালারটা না পছন্দ হয় না, তাই ফেরত দিতে যাচ্ছি।